তো আমাদের আজকের যে ক্লাসটা, অর্থাৎ আমাদের আজকের যে পার্টটা, সেটা হচ্ছে আমরা গত ক্লাস পর্যন্ত সংখ্যা পদ্ধতির রূপান্তর পড়েছিলাম, 6টা রূপান্তর। তো আজকে আমরা 7 নাম্বার যে রূপান্তর সেখান থেকে শুরু করব। তো 7 নাম্বার রূপান্তরের যাওয়ার আগে আমাদের কিছু জিনিস একটু দরকার আছে, সেটা হচ্ছে পিছনের ক্লাসের কিছু পড়া একটু রিভাইজ করতে হবে, তাহলে আমাদের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তো আমি যদি হচ্ছে পিছনের ক্লাসগুলোতে একটু ব্যাক করি, তাহলে আমরা ডেসিমাল থেকে বাইনারি বা ডেসিমাল থেকে অক্টাল এই ধরনের কিছু রূপান্তর পড়েছিলাম। তো এই সংখ্যাগুলো আমাদের কাজে লাগবে, যেগুলো আমরা মুখস্থ করেছিলাম ক্লাসে। তো এখানে যেমন ধরো আমরা যে পড়েছিলাম যে যে কোনো ধরনের ডেসিমাল সংখ্যা দেওয়া থাকে সেটা বাইনারি কত হবে। তো এই জিনিসগুলো আমাদের একটু লাগবে, তোমাদের হচ্ছে যাদের মুখস্থ নাই তারা একটু রিভাইজ করে জিনিসটা মনে করে নাও, তাহলে সুবিধা হবে। দেখো, আমি যদি বলি যে ওয়ানের বাইনারি কত হবে, তাহলে আমি বলবো ওয়ানের বাইনারি ওয়ান। তো 1 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে বা 0 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো ডেসিমালেও আছে, অক্টালেও আছে, তাহলে ডেসিমাল আর অক্টালের সেমই হবে। আমি যদি বলি 2 এর বাইনারি কত, তাহলে 2 এর বাইনারি হচ্ছে 10। এখন এই 2 যদি ডেসিমালে হয় হয় বা হচ্ছে অক্টালে হয় বা হেক্সাডেসিমালে হয়, তাহলে কিন্তু বাইনারি কিন্তু সেমই, কারণ এই দুইটা ডেসিমালও আছে, অক্টালও আছে, আবার হেক্সাডেসিমাল আছে। আবার ধরো বললাম হচ্ছে 5 এর বাইনারি, তাহলে 5 তো ডেসিমাল আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমাল আছে, তাহলে 5 এর বাইনারি সব ক্ষেত্রেই কত হবে? 101 হবে। আবার যদি বলি 7 এর বাইনারি, যেহেতু 7 সব জায়গাতে আছে, সেক্ষেত্রে 7 এর বাইনারি সব ক্ষেত্রেই হবে 111। এখন আমাদের কি, আমাদের হচ্ছে বাইনারি গুলো একটু দরকার হবে আজকে। তো আমরা পড়েছিলাম 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি হচ্ছে 10, 3 এর বাইনারি হচ্ছে 11, 4 এর বাইনারি হচ্ছে 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি হচ্ছে 110, আর হচ্ছে 7 এর বাইনারি 111। তো এই জিনিসগুলো আমাদের এখন লাগবে। তো আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, যদি তোমাকে বলা হয় যে ডেসিমাল যে সংখ্যা আছে সেটা তো 0 থেকে 9 পর্যন্ত, যদি বলা হয় ডেসিমাল সংখ্যার মধ্যে সবচেয়ে বড় প্রতীক কোনটা, তাহলে তুমি বলবে 9। যদি বলা হয় অক্টাল সংখ্যার মধ্যে সবচেয়ে বড় প্রতীক কোনটা, তাহলে তুমি বলবে যে 7 হচ্ছে অক্টালের সবচেয়ে বড় প্রতীক, কারণ অক্টাল শুরু হয় 0 থেকে, শেষ হচ্ছে 7-এ গিয়ে, তাই তো? তাহলে অক্টালের 7 আর ডেসিমালের যে 0 থেকে 7 এইটুকু পর্যন্ত হচ্ছে সেম। তাহলে অক্টালের সবচেয়ে বড় ডিজিটটা, সেই ডিজিট হচ্ছে 7। এখন 7 লিখতে আমাদের বিট লাগে কয়টা? 7 লিখতে বিট লাগে 3টা বিট, মানে 3টা ওয়ান লাগে। তার আমরা বলতে পারি যে অক্টাল সংখ্যার সবচেয়ে বড় ডিজিট হচ্ছে 7। 7 লিখতে 3টা বিট লাগে। তাহলে অক্টাল যখন তোমাকে বলবে যে 7-এর বাইনারি কত, বা যদি বলে 3-এর বাইনারি কত, তখন তুমি সেটাকে কি করবা? 3টা বিটে প্রকাশ করবা। যদি আমি বলি 3-এর বাইনারি কত, তাহলে তুমি তখন বলবা বাইনারি হচ্ছে 3-এর বাইনারি হচ্ছে অক্টাল 3-এর যে বাইনারি সেটা হচ্ছে 011। 3টা বিটে কেন আমরা প্রকাশ করব? কারণ আমরা বলছি যে অক্টাল সংখ্যার সবচেয়ে বড় ডিজিট হচ্ছে 7। 7 লিখতে কি লাগে? 3টা বিট লাগে। তার মানে যেহেতু 3টা বিট লাগে, তাহলে অক্টালের সবগুলো সংখ্যাকে আমরা কি করব? 3টা বিট করে প্রকাশ করব। যদি বলা হয়, এটা তো ছিল হচ্ছে আহ, অক্টাল 3-এর যে বাইনারি, সেটা যদি বলা হয় অক্টাল 5-এর বাইনারি কত, তাহলে 5-এর বাইনারি আমরা জানি 101, এটা 3 বিটে আছে, তাহলে এটা নিয়ে ঝামেলা করতে হবে না। যদি বলে অক্টাল 0-এর বাইনারি কত, তোমরা একটু কমেন্টে তাড়াতাড়ি করে অ্যান্সারটা লিখে দাও যে অক্টাল 0-এর বাইনারি কত হবে। তোমরা একটু কমেন্টে অক্টাল 0-এর বাইনারি কত হবে এটা একটু লিখে দাও। মানে যে কোনো একটা সংখ্যা, অক্টাল সংখ্যা হচ্ছে 0 আছে, এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি বা বাইনারিতে নিয়ে যাই, সেই ক্ষেত্রে এই মানটা কত হবে সেটা একটু তোমাদের লিখে দিতে হবে। আচ্ছা, অলরেডি অ্যান্সার চলে আসছে, আমরা একটু দেখি কে কে অ্যান্সার দিয়েছে। আচ্ছা, মাইমুনা জান্নাত অ্যান্সার দিয়েছে, আর বাকিরা এখনো দেয় না অ্যান্সার। আচ্ছা, তো আমরা যদি 0-এর বাইনারি লিখি, নর্মালি 0-এর বাইনারি 0-ই হয়, কিন্তু অক্টাল থেকে যখন বাইনারিতে যাচ্ছি তখন তোমাকে 3টা বিটে লিখতে হবে, তার মানে তোমাকে লিখতে হবে 000। আবার যদি বলা হয় যে 1 সংখ্যাটার বাইনারি কত, অক্টাল সংখ্যা 1 তার বাইনারি কত, তাহলে তুমি লিখবা 001। এই যে 3 বিট হয়ে গেল। তাহলে আমাদের আজকের যে রূপান্তরটা সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারি যাওয়ার সময় তোমার মাথায় রাখতে হবে যে 3 বিট করে নিতে হবে। তো আমাদের গত ক্লাস পর্যন্ত সবগুলো সংখ্যায় ডেসিমাল সংখ্যাটা কমন ছিল, আর যেখানেই ডেসিমাল সংখ্যা সেখানে একটা মুশকিল, সেটা মুশকিলটা কি? সেটা হচ্ছে ভাগ করে বা গুণ করে যেতে হয়। কিন্তু আমরা যখন হচ্ছে অক্টাল থেকে বাইনারি যাব, সেক্ষেত্রে ওই ধরনের ঝামেলাগুলো আর থাকবে না। কি ধরনের ঝামেলা থাকবে না? আমাদের ভাগ করার ঝামেলা নাই, আমরা সরাসরি রূপান্তর করতে পারবো। তো তোমরা হচ্ছে খাতার মধ্যে যে টপিকটা লিখবা সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি। আমাদের আজকের যে 7 নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি।
তো এটা হচ্ছে আমরা আজকে করার চেষ্টা করব। তো সবাই হচ্ছে লিখে ফেলো তাড়াতাড়ি করে 7 নাম্বার, অক্টাল টু বাইনারি। তো লিখে ফেলো যে নিয়মটা লিখে ফেলো সবাই, যে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য 3 বিট বাইনারি মান নিতে হয়। কি লিখবো? অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য 3 বিট বাইনারি মান নিতে হয়। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য 3 বিট বাইনারি মান নিতে হয়। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য 3 বিট বাইনারি মান নিতে হয়। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য 3 বিট বাইনারি মান নিতে হয়। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই অক্টাল থেকে বাইনারিতে যাব 3টা করে বিট নিয়ে। তো আমরা একটা প্রশ্ন নিতে পারি। ধরো আমাদের প্রশ্ন হচ্ছে, বলা হয়েছে যে একটা সংখ্যা, সেটা হচ্ছে দেওয়া আছে, বলা আছে হচ্ছে 51.23। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে তোমার অবশ্যই অক্টালে দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এই সংখ্যাটার বাইনারি মান কত? তো আমাদের প্রশ্নটা দেওয়া আছে অক্টালে, এখানে বেজ অবশ্যই 8 লেখা থাকবে। আর যেহেতু আমাদের বাইনারিতে যেতে বলছে, এখানে বেজ লেখা থাকবে 2। তাহলে এখানে 8 বেজ থেকে যেতে হবে 2 বেজে। তোমাকে বলতে হবে যে এই সংখ্যাটাকে বাইনারিতে নিলে কত হবে, সেটা তোমাকে বের করতে হবে। তো হচ্ছে এটা করার জন্য আমাদের কি করতে হবে, যতগুলো সংখ্যা দেওয়া আছে সেগুলো থেকে আমরা প্রথমে সংখ্যাগুলো লিখবো, লিখার পর হচ্ছে সংখ্যাগুলোকে 3টা করে বিট নিব। যেমন এখানে সংখ্যা দেওয়া আছে 51.23। তো সংখ্যাটা লিখার পর আমরা এখানে 3টা করে বিট নিব। মানে আহ, যেমন হচ্ছে এখানে প্রথমে আমরা 5, এটার হচ্ছে 3 বিট নিব। তারপর 1, এটার 3 বিট নিব। তারপর হচ্ছে 2, এটার 3 বিট নিব। 3, এটাকে আমরা 3 বিটে লিখবো। লিখার পরে তারপর হচ্ছে আমরা কি করবো, দশমিকটা বসিয়ে দেবো। যেমন এখানে 5 এর বাইনারি যদি বলতে চাই, তাহলে 5 এর বাইনারি হচ্ছে 101, এটা আমরা জানি। তো এখানে 3 বিটে আছে, তাই এটা নিয়ে ঝামেলা করতে হবে না। কিন্তু সমস্যা হচ্ছে 1 এর বাইনারি। 1 এর বাইনারি তো 1, কিন্তু এটাকে 3 বিট লিখতে হলে তোমাকে 2টা জিরো নিতে হবে। তো 1 যে কথা, 2টা জিরো একই কথা, 2টা জিরো 1 একই কথা। তো এখানে আমরা 001 লিখেছি 1 এর বাইনারি। তো 3টা বিট ছিল না বিধায় আমরা 2টা জিরো দিয়ে 3টা বানিয়ে নিয়েছি। আবার 2 এর বাইনারি আমরা জানি হচ্ছে 10। তো এখানে 2 ঘরে আছে, আমাদের এখানে একটা জিরো নিয়ে 3টা করে বানিয়ে দিতে হবে। তাহলে হয়ে গেল কি 010। এরপর লাস্টেটা হচ্ছে 3। 3 এর বাইনারি আমরা জানি হচ্ছে 11। 11, কিন্তু একটা জিরো নিয়ে এটাকে আমরা 3টা ঘর বানাবো। তো বানানোর পর ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমরা পেয়েছি 101,001। এটা হচ্ছে দশমিকের আগের অংশটা, মানে 51 এর বাইনারি। 0.23 বাইনারি কত, 010,011 লিখে আমরা কি করব, এটাকে আমরা এটার বেজ লিখে দেবো। এটার বেজ হচ্ছে 2। এই 2টা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রশ্নে বলেছিল যে 51.23 এর বাইনারি মান কত। তো আমরা 51.23 বাইনারি মান বের করেছি 101,001.010011। আশা করি বুঝতে পেরেছো। তো যদি বলা হয় যে আমরা কেন হচ্ছে অক্টাল থেকে বাইনারি গেলে 3 বিট করে নেই, কারণ অক্টাল সংখ্যা সবচেয়ে বড় ডিজিট হচ্ছে কয় বিট, 3 বিট। অর্থাৎ অক্টাল সংখ্যা সবচেয়ে বড় ডিজিট হচ্ছে 7, এটা লিখতে 3টা বিট লাগে। তাই আমরা বাকি সবগুলো সংখ্যাকে 3 বিটে প্রকাশ করি। এখন তোমাদের জন্য একটা ক্লাস এনজয়মেন্ট, আমি একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা সলভ করে কমেন্টে দিবা, তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবা। তোমাদের জন্য যে প্রশ্নটা সেটা হচ্ছে, একটা সংখ্যা দেওয়া আছে মনে করো অক্টালে। একটা সংখ্যা দেওয়া আছে অক্টালে, সংখ্যাটা হচ্ছে 107.62। এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা। এটা অবভিয়াসলি দেওয়া আছে হচ্ছে অক্টালে। তোমাকে যেতে হবে এখান থেকে হচ্ছে বাইনারিতে, অর্থাৎ অক্টাল সংখ্যাটা থেকে যেতে হবে বাইনারিতে। তো এটা হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন, তোমরা এটা তাড়াতাড়ি করে সলভ করে ফেলো। তো এই সংখ্যাটা দেওয়া আছে হচ্ছে অক্টালে, এখান থেকে আমরা যাব হচ্ছে কোথায়, বাইনারিতে। তো 107.62, এটা থেকে তোমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করে ফেলো। কনভার্ট করার পর অ্যান্সারটা একটু তাড়াতাড়ি করে কমেন্টে দিয়ে দাও। আমি আগেটা একটু মুছে দিচ্ছি। অবশ্যই কিন্তু লিখতে হবে। ক্লাসে যদি তুমি লিখতে নাও পারো, সেক্ষেত্রে হচ্ছে
যেহেতু ক্লাসের রেকর্ডিংটা থেকে যাবে, ভিডিওটা থেকে যাবে, তোমরা হচ্ছে পরবর্তীতে দেখে দেখে খাতার মধ্যে সুন্দর করে নোট করে নিতে পারো। তো আপাতত ক্লাসে লেখা ভালো, কারণ ক্লাসে লেখা হলে তোমার সবগুলো জিনিস আরেকবার করে লেখা হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, তোমার এটা দীর্ঘদিন মনে থাকবে। আচ্ছা, অ্যান্সার এখনো আসেনি, দেখি কার অ্যান্সারটা আগে আসে। তোমরা অ্যান্সারটা সলভ করে একটু কমেন্টে দিয়ে দাও। আচ্ছা, অ্যান্সার অলরেডি চলে আসছে। অ্যান্সার দিয়েছে আজকে আবার মাইমুনা জান্নাত, অ্যান্সার দিয়েছে আগে। আচ্ছা, মাইমুনা অ্যান্সার দিয়েছে, বাকিদের অ্যান্সার এখনো পাইনি। আচ্ছা, তারপর সাইয়েদা শারীন দিয়েছো। ওকে, ফাইন। দুইজন অ্যান্সার, হ্যাঁ দুইজন অ্যান্সার একটু সমস্যা হচ্ছে, দুইজনের অ্যান্সার মধ্যে ছোট একটা পার্থক্য আছে। আচ্ছা, দেখি আমার কার্ডটা হয় একটু দেখি আমরা। তো এখানে ওয়ান এর বাইনারি আমরা জানি ওয়ান, সামনে তুমি চাইলে দুইটা জিরো দিতে পারো। তারপর হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে দুইটা জিরো দিয়ে দিলাম। এরপরে এই জিরোর বাইনারি তিনটা জিরো নিতে হবে, কারণ আমরা জানি বাইনারিতে প্রকাশ করলে তিনটা করে নিতে হয় বিট। তো আমরা দিয়ে দিলাম হচ্ছে তিনটা জিরো। তারপর হচ্ছে সেভেনের বাইনারি, সেভেনের বাইনারি হচ্ছে 111, সাথে বাইনারি হচ্ছে কত, 111। ছয়ের বাইনারি কত, ছয়ের বাইনারি হচ্ছে 110, ছয়ের বাইনারি হচ্ছে 110। দুইয়ের বাইনারি কত, দুইয়ের বাইনারি হচ্ছে 10। যেহেতু এটা তিন বিটে নাই, তাহলে আমাকে তিন বিটে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিলাম 010, হয়ে গেল। তো আমরা হচ্ছে ফার্স্টে করেছি 001, ওয়ানের বাইনারি, তারপর জিরোর বাইনারি তো তিনটা জিরো, সেভেনের বাইনারি হচ্ছে 111, সিক্স এর বাইনারি হচ্ছে 110। তো এখন যদি আমরা সবটার সঙ্গে একসাথে লিখি তাহলে কি হবে, 001, 000, তারপর হচ্ছে সেভেনের বাইনারি হচ্ছে 111, 0.110010। এটাকে হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে দিব। এখন সামনের সংখ্যা, সামনের দুইটা জিরো না লিখলেও চলে, তাই আমি সামনের দুইটা জিরো বাদ দিয়ে দিলাম। তো বাদ দিয়ে হচ্ছে আমি লিখতে পারি সংখ্যাটা হচ্ছে, যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখি কে কে যে অ্যান্সার দিয়েছিল কার কি অবস্থা। আচ্ছা, সাইদা শাহরিন একটু কারেকশন করেছো। 1000111.11। আচ্ছা, জুবাইরও তুমি অ্যান্সার দিয়েছো, ফাইন। আচ্ছা, জুবাইরটা হচ্ছে 1000111.110010, হ্যাঁ সবারটাই হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে যে কোনো ধরনের অক্টাল সংখ্যা দেয়া থাকলে আশা করি সেটা হচ্ছে কিভাবে বাইনারি নিতে হয় সেটা আমরা পারবো। তো এখন আমাদের পরের যে সংখ্যাটা, অর্থাৎ ধরো তোমার এখানে এখানে যে সংখ্যাটা আমরা করেছি সেটা হচ্ছে তোমার দশমিক দেওয়া ছিল। তো এখানে দশমিক না দিয়ে তো পূর্ণ সংখ্যা দিতে পারতে না, একটা পূর্ণ সংখ্যা দিয়ে বলতে পারে এইটার হচ্ছে বাইনারি মান কত হবে। এরকম পূর্ণ সংখ্যা দিলে কিন্তু টেনশন নেওয়ার কোনো কারণ নাই, যে কোনো পূর্ণ সংখ্যা দিলেও কিন্তু পারতে হবে। Okay? তো আমাদের এখানে ধরো যে কোনো একটা সংখ্যা যদি বলে অক্টাল সংখ্যা 25 এর বাইনারি কত, তাহলে তুমি টু এর বাইনারি লিখে ফেলবা। টু এর বাইনারি হচ্ছে কত, 010। আর ফাইভ এর বাইনারি হচ্ছে কত, 101। লিখার পরে অ্যান্সার হবে কত, 010 আর 101। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 010 আর হচ্ছে 101। এরপর হচ্ছে আহ, আমাদের এখানে ধরো এখানে 25 এর বাইনারি বের করতে বলেছে, বা 123 এর বাইনারি বের করতে বলেছে। এরপর হচ্ছে মনে করো যে 56 এর বাইনারি যদি বের করতে বলে, তাহলে পাঁচের বাইনারি হচ্ছে 101, ছয়ের বাইনারি হচ্ছে 110, হয়ে গেল। আবার যদি বলে 643-এর বাইনারি বের করতে তোমাকে, তো ছয়ের বাইনারি তুমি লিখে দিবা 110, চারের বাইনারি হচ্ছে 100, আর তিনের বাইনারি হচ্ছে 011, তাহলে ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। তো এইগুলো এমসিকিউ তে আসতে পারে, আসলে তো এগুলো তো ক্যালকুলেটর করাই যায়। দশমিক দেওয়া না থাকলে পূর্ণ সংখ্যা তো ক্যালকুলেটর করাই যায়, আবার কিন্তু মুখে মুখে করা সম্ভব। তো আমাদের এখন যে কনভার্সনটা, আমরা তখন কি করেছি, অক্টাল থেকে বাইনারি করেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনারি টু অক্টাল। অর্থাৎ আমাদের প্রশ্ন দেওয়া থাকবে বাইনারিতে, আমাদের সেখান থেকে যেতে হবে হচ্ছে অক্টালে। বাইনারি মান দেওয়া থাকবে, অক্টালে কনভার্ট করতে হবে। তো বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা নিব, সেটাকে হচ্ছে আমরা অক্টালে কনভার্ট করব। তো আমরা একটা বাইনারি মান নিয়ে নেই। তো আহ, নিয়মটা কিন্তু আগের মতোই। আগেরটা আমরা কি করেছিলাম, 3 বিট করে নিয়েছিলাম, এখন আমরা মানে 3 বিট করে ধরেছিলাম, এখন আমরা 3 বিট করে নিব। যেমন ধরো এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যাটা তোমাকে হচ্ছে ধরো একটু কমাই দিই বিট, এটা দেওয়া আছে বাইনারি সংখ্যা। তোমাকে বললো যে এই সংখ্যাটাকে যদি আমরা কনভার্ট করি, অর্থাৎ এটাকে যদি আমরা বাইনারি থেকে অক্টালে নেই, তাহলে মানটা কত হবে এটা তোমাকে বের করতে হবে। বাইনারি থেকে অক্টালে নিলে কত হবে সেই মানটা বের করতে হবে। তো আমরা হচ্ছে এখানে
প্রশ্নটা নিয়েছি হচ্ছে বাইনারিতে দেওয়া আছে, যেতে হবে হচ্ছে অক্টালে, মানে 8 ভিত্তিক সংখ্যা যেতে হবে। 8 ভিত্তিক সংখ্যায় যাওয়ার জন্য আমরা 3টা করে বিট নিব, আগের মধ্যে 3টা করে বিট নিব। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে দশমিকের আগের অংশ অর্থাৎ যেটা রেডিক্স পয়েন্ট, তার আগের অংশে একটা পার্ট, আর রেডিক্স পয়েন্টের পরের অংশে কিন্তু আরেকটা পার্ট। এই দুইটা পার্ট কিন্তু আলাদা আলাদা। কি বললাম? রেডিক্স পয়েন্টের আগের অংশে একটা পার্ট আর রেডিক্স পয়েন্টের পরের অংশের আরেকটা পার্ট। তো আমরা এটাকে আলাদা করবো কিভাবে দেখো, আমরা আগে সংখ্যাটা লিখে ফেলি এখানে। এখানে সংখ্যাটা আছে হচ্ছে 1011.11101, এটা হচ্ছে আমাদের সংখ্যা। তো আমরা এটাকে কিভাবে সলভ করব, এখানে আমরা যদি এখানে 3টা করে বিট নেই, আমরা যদি 3টা করে বিট নেই, মনে করো হচ্ছে এখানে দশমিক আছে, দশমিক থেকে আমরা ডান দিকে যাব, এদিকে গেলে ডান দিক আর এদিকে গেলে হচ্ছে বাম দিক। মানে এই দশমিকের আগে হচ্ছে যাব বাম দিকে, দশমিকের পরে যাব হচ্ছে ডান দিকে। তো আমরা এখান থেকে শুরু করলাম 3 বিট করে, এখানে হয়ে গেল 3টা বিট। আবার এখানে হয়ে যাবে 3টা বিট, কিন্তু সমস্যা হচ্ছে এখানে এখানে একটা ফাঁকা আছে, 3টা বিট নাই। কিন্তু আমরা জানি আমাদের 3টা বিট নিতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, জিরো দিতে পারি, কারণ দশমিকের শেষের দিকে সবার লাস্টে ইচ্ছা মতো জিরো দেওয়া যায়। জিরো দিলে সংখ্যা কোনো চেঞ্জ হয় না। তাহলে এখানে জিরো বসাই দিলাম। আবার এখানে শুরু করলাম আমরা বাম দিকে 3 বিট, এই যে 3 বিট নিলাম, 3 বিট। আবার হচ্ছে পরে আবার 3 বিট। তাহলে এখানে সামনে কিছু নাই মানে আমরা জিরো দিতে পারি, জিরো দিয়ে 3টা বিট বানাইতে পারি। মোট কথা হচ্ছে তিনটা তিনটা করে তোমার কি করতে হবে, একটা মানে ব্লক ধরতে হবে যে 3টা 3টা করে তুমি হচ্ছে বিট একসাথে করবা। তো 3টা বিট যদি কোথাও দেওয়া না থাকে, তোমার কি করতে হবে, জিরো দিয়ে 3টা বিট বানিয়ে নিতে হবে। তাহলে তুমি দশমিকের শেষের দিকে ইচ্ছা মতো জিরো দিতে পারবা, আবার দশমিকের আগে প্রথম দিকে তুমি ইচ্ছা মতো জিরো দিতে পারবা। তো আমরা এখানে যদি সংখ্যাগুলো একসাথে করি, তাহলে 10 কত এর বাইনারি, 10 আমরা জানি 2 এর বাইনারি, আমরা জানি 2 এর বাইনারি হচ্ছে 10। ঠিক আছে, 2 এর বাইনারি হচ্ছে 10। আচ্ছা, তো 2 এর বাইনারি 10, তারপর হচ্ছে এই 111 কত এর বাইনারি, 111 হচ্ছে 7 এর বাইনারি। তো আমরা লিখলাম এটা হচ্ছে 7 হবে। আচ্ছা, তারপর হচ্ছে এই 111 হচ্ছে, এখানে 111 কি 7 এর বাইনারি, লিখলাম 7 এর বাইনারি। তারপর হচ্ছে 10 কত এর বাইনারি ছিল, 10 হচ্ছে 2 এর বাইনারি। তাহলে আমাদের ফাইনাল যে অ্যান্সারটা দাঁড়ালো সেটা হচ্ছে কত, 27.72। অ্যান্সারটা দাঁড়ালো হচ্ছে 27.72, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে অবশ্যই আমরা কি করব, এটা হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো। তার মানে হচ্ছে ব্র্যাকেট দিয়ে তার বেস লিখে দেবো। এখানে বেস যদি লিখে দেই, বেসটা কত হবে, বেসটা হচ্ছে 8। আমাদের সংখ্যাটা ছিল বাইনারিতে, এটাকে আমরা কনভার্ট করে ফেলেছি অক্টাল, মানে অ্যান্সারটা এসেছে 27.72। এখন আমাদের যে বাইনারি সংখ্যাটা দেওয়া থাকবে, তাহলে মোট কথাটা হচ্ছে আমাদের তিনটা তিনটা করে বিট নিতে হবে। দশমিকের শেষের দিকে আমরা ইচ্ছা মতো জিরো দিতে পারবো, আবার সংখ্যার শুরুর দিকে জিরো দিতে পারবো। 3টা করে বিট নিয়ে সেগুলোর হচ্ছে আমরা কি করব, অক্টাল মান লিখে নেব। এখন তোমার যদি পরীক্ষাতে সমস্যা হয়, ধরো তোমার মনে নাই যে 010, বা তোমার মনে নাই যে 110-এর যে মানটা, 110 কত এর বাইনারি এটা মনে নাই, এরকম হয় না? অনেক সময় কনফিউশন লাগতেছে 110টা কত এর বাইনারি। তো মনে না থাকলে আমরা যে সূত্রটা পড়েছিলাম 1248, এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারো এখানে। 1248 এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারো। 1248 আমরা এখানে 3টা ঘরই লিখছি, কারণ এখানে 3টা বিট দেওয়া আছে। তাহলে এখানে যেটা জিরো আছে সেটা আমরা কাউন্ট করব না, কাউন্ট না করে বাকি যেগুলো নিচে ওয়ান আছে সেগুলোকে আমরা কাউন্ট করব। তো 4 আর 2 যোগ করলে কত হয়, 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে আমরা বলতে পারি 6 এর বাইনারি হচ্ছে 110। মনে করো তোমার বাইনারি সংখ্যাটা কার বাইনারি, অর্থাৎ 110টা কার বাইনারি এটা মনে নাই। যদি মনে না থাকে তাহলে তুমি কি করতে পারো, 1248 এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। তাহলে 124, আমরা 3টা বিট নিয়েছি, 3টা ডিজিট নিয়েছি 124, কারণ হচ্ছে আমাদের এখানে 3টা বিট আছে। বিট গুলো কি কি, 110, তাহলে 4 এর নিচে 1 লিখলাম, 2 এর নিচে 1 লিখলাম, 1 এর নিচে 0 লিখলাম। তো যেটাতে জিরো আছে সেই ওয়ানটাকে আমরা কাউন্টে আনবো না, এটা বাদ। আর বাকি গুলোকে আমরা যোগ করে দিলেই পেয়ে যাবো 6 এর বাইনারি। আবার মনে করো তোমার দরকার হচ্ছে 9 এর বাইনারি। 9 এর বাইনারি বের করার জন্য আমরা কি করবো, আবার একই রকম ভাবে তুমি 9 এর বাইনারি যদি বের করতে চাও, উল্টাটা 9 এর বাইনারি কত তোমার মনে নাই, তা তুমি 1248 অ্যাপ্লাই করতে পারো। তো 1248 অ্যাপ্লাই করলে তোমাকে দেখতে হবে যে 9 বানাতে কোনটা কোনটা দরকার হয়। তো আমরা জানি 9 বানাতে 8 আর 1 9, এই দুটো যোগ করলে 8 আর 1 যোগ করলে কি হবে, 9 হয়ে যাবে। 8 আর 1 যোগ করলে হচ্ছে 9 হবে। তো হচ্ছে 8 আর 1 যোগ করে দিব, তাহলে কি হয়ে যাবে, 9 পাওয়া যাবে। তাহলে 9 এর মানে কত হবে, আমি 8 নিয়েছি আর হচ্ছে 1 নিয়েছি, তাহলে এর নিচে আমি 1 দিব। আর বাকি 4 আর 0 আমার দরকার হয় নাই, দরকার না হলে এটার নিচে 0 দিব। 0 দিলে 9 এর বাইনারি কত হয়ে যাবে, 1001 হয়ে যাবে। যদি বলা হয় 10 এর বাইনারি কত, তাহলে 10 বানাতে কত লাগে, 8 আর 2 লাগে, 8 আর 2 যোগ করলে 10 হয়ে যায়।
আমি 8 নিয়েছি আর 2 নিয়েছি, 8 আর 2 যোগ করলে 10 হয়। 8 এর নিচে আমি একটা 1 দিলাম, তারপর হচ্ছে আমি 2 এর নিচে একটা 1 দিলাম, দেওয়া হয়ে গেল। আর বাকিগুলো আমার দরকার হয় না, বাকিগুলোর নিচে আমি 0 দিয়ে দিব। 0 দিলে আমার 10 এর বাইনারি হয়ে গেল 1010। তো এইভাবে করে আমরা কি করতে পারি, বাইনারি থেকে ডেসিমাল বা ডেসিমাল থেকে বাইনারি, অর্থাৎ যে কোনো একটা ডেসিমাল মান যেটা হচ্ছে 7 পর্যন্ত, যে কোনো একটা ডিজিট, যে কোনো একটা ডিজিটের মানগুলো আমরা বের করে নিতে পারি। আচ্ছা, একজন বলেছে কথা ক্লিয়ার না। স্যার ঠিক আছে। আচ্ছা, যেহেতু সাউন্ড ঠিক আছে তাহলে আমরা আগাই। তো আমি একটা প্রশ্ন দিচ্ছি তোমাদের জন্য, তোমরা এটা তাড়াতাড়ি করে সলভ করে ফেলো। প্রশ্ন হচ্ছে, একটা বাইনারি দেওয়া আছে, তো এই বাইনারি সংখ্যাটাকে তোমাকে নিয়ে যেতে হবে আহ কোথায় নিতে হবে, নিতে হবে হচ্ছে অক্টাল মানে। তো আমি এখানে লিখলাম একটা বাইনারি সংখ্যা। তো তোমাদের বের করতে হবে এই সংখ্যাটার অক্টাল মান কত, এই সংখ্যাটার অক্টাল মান কত এটা বের করতে হবে। তো সবাইটা হচ্ছে তাড়াতাড়ি করে করে অ্যান্সারটা দিয়ে দাও কমেন্টে। দেওয়া আছে একটা বাইনারি সংখ্যা, দিতে হবে এইটার অক্টাল সংখ্যায় রূপান্তর করলে কত হয়। আচ্ছা, এটা তাড়াতাড়ি করে সলভ করে দিয়ে দাও। অলরেডি অ্যান্সার মনে হয় চলে আসছে, আমরা দেখি কে কে অ্যান্সার করেছে। আচ্ছা, মাইমুনা করেছে, ভেরি গুড। আচ্ছা, আমি বলার আগে অ্যান্সার দিয়ে ফেলেছে একজন। তাহলে আমরা এখান থেকে মুখোমুখি দেখেই বলতে পারি, অর্থাৎ দশমিক থেকে আমরা ডানে যাব। ডানে যাওয়ার জন্য আমরা 3টা করে বিট নিব। তাহলে এখান থেকে এই 3টে বিট, আর এই লাস্ট থেকে 3টা বিট, আবার এখান থেকে 3টা বিট, এরপর হচ্ছে আবার 3টা বিট, তারপর হচ্ছে সাইড অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমরা আবার 3টা বিট নিব। তাহলে এখানে 3টা বিট করে আছেই, সমস্যা হচ্ছে এখানে 3টা বিট নাই। আমরা এখানে কি করতে পারি, 2টা জিরো দিয়ে 3টা বিট বানাতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এখানে 101, 101 কত বাইনারি, 101 হচ্ছে 5-এর বাইনারি, লিখলাম 5। তারপর 110 কত বাইনারি, 6-এর বাইনারি। পয়েন্ট কত আছে, পয়েন্ট আছে হচ্ছে এখানে 110 আবার 6, আর 100টা কতের বাইনারি, 4-এর বাইনারি। যারা গত ক্লাসগুলো করি নাই তাদের জন্য বুঝতে অসুবিধা হবে, কিন্তু যারা করে ফেলেছি তাদের জন্য কোনো সমস্যা নাই। যারা ক্লাস করে নেই, আমার ক্লাসের রেকর্ডিং তো আছে, এগুলো দেখে নিবা, তাহলে সমস্যা থাকবে না। তো আমরা এখানে যদি লিখি হচ্ছে বেস 8, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে। তার অ্যান্সার হচ্ছে 56.64। তাহলে বলতে পারো যে অক্টালে যেটাকে আমরা 56.64 বলি, সেটা হচ্ছে বাইনারি মান হচ্ছে 101110110100। এগুলো হচ্ছে তার বাইনারি মান। ওকে, তো আমরা হচ্ছে আহ নতুন একটা টপিকে যাব। এটা তো হচ্ছে ছিল আমাদের, আগেরটা ছিল হচ্ছে 9 নাম্বার, এটা ছিল হচ্ছে, সরি, আগেরটা ছিল হচ্ছে 7 নাম্বার, তারপর এটা গেল হচ্ছে 8 নাম্বার। তো আমরা এখন যাবো হচ্ছে 9 নাম্বার রূপান্তরে। তো 9 নাম্বার রূপান্তরটা কি হবে, আমরা আগেরটা করেছিলাম হচ্ছে অক্টাল থেকে বাইনারি, তো এখন আমরা যাব হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তো আমাদের যে টপিকটা এখন শুরু করবো সেটা হচ্ছে তোমার 9 নাম্বার। তো 9 নাম্বার লিখো এখানে, 9 9 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে হেক্সাডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি। তার মানে তোমার হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া থাকবে, এটাকে বাইনারিতে নিতে হবে। আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি নেওয়ার জন্য এটা অবশ্যই আলাদা নিয়ম আছে এখানে, কারণ আমরা আগেরটা করেছিলাম অক্টাল থেকে বাইনারি, আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল টু বাইনারি। তো সবাই হচ্ছে লিখো 9 নাম্বার, লেখার পর লিখো, নিয়মটা লিখো যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে 4 বিট করে নিতে হয়। লিখবো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেতে হলে 4 বিট করে নিতে হয়। এটা হচ্ছে আমাদের নিয়ম, আমরা এই নিয়মে হচ্ছে ম্যাথটা সলভ করব। তো হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া থাকবে, 4টা করে বিট নিতে হবে। কেন নিতে হবে, কারণটা হচ্ছে আমরা জানি হেক্সাডেসিমালের সবচেয়ে বড় যে ডিজিটটা, হেক্সাডেসিমালের সবচেয়ে বড় ডিজিট হচ্ছে এফ। এফ এর বাইনারি মান হচ্ছে 4টা 1। তাহলে এফ লিখতে যেহেতু 4টা বিট লাগে, তাহলে হেক্সাডেসিমাল সংখ্যায় যখন আমরা বাইনারিতে প্রকাশ করব, যে কোনো সংখ্যাকেই 4টা করে বিটে প্রকাশ করতে হবে। তাহলে 1 সংখ্যার বাইনারি হচ্ছে 1, কিন্তু হেক্সাডেসিমাল 1 এর বাইনারি হচ্ছে 3টা 0 1, অর্থাৎ তোমাকে 4টা বিট করে নিতে হবে। আবার 2 এর বাইনারি হচ্ছে 10, কিন্তু হেক্সাডেসিমাল 2 যখন বলবে তখন বাইনারি 10টার আগে তোমাকে আরো 2টা 0 বসিয়ে 4টা বিট বা 4টা সংখ্যা বানায় নিতে হবে। তো আমরা একটা প্রশ্ন নেই, সবাই আশা করি নিয়মটা লিখে ফেলেছি যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেতে হলে 4 বিট করে নিতে হবে। তো আমরা একটা প্রশ্ন নিয়ে ফেলি এখানে। প্রশ্নটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া থাকবে, আমাদেরকে যেতে হবে এটার বাইনারি মান কত সেখানে যেতে হবে। তো হচ্ছে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা একটা লিখে ফেলি। তো আমি প্রথমে যে সংখ্যাটা লিখবো সেটা হচ্ছে
লিখলাম হচ্ছে A0.2C। এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন, এটা দেওয়া আছে হেক্সাডেসিমেলে। তোমাকে বের করতে হবে এইটার বাইনারি মান কত হবে। তো হেক্সাডেসিমাল থেকে যেতে হবে তোমাকে বাইনারিতে। আচ্ছা, তো এখানে হেক্সাডেসিমাল যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা এখানে 16তে থাকবে, অর্থাৎ এখানে থাকবে 16। আর আমাদের যেতে হবে বেস 2-তে। তো এইটার জন্য আমাদের আগের মতো করেই সবকিছু করবো, আমরা 4টা করে বিট নিব। তো এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে A0.2C। A0.2C, তো আমি হচ্ছে A0.2Cর জন্য আমাকে জানতে হবে যে এর বাইনারি কত। তো আমরা হচ্ছে আগে পড়েছিলাম, একটু মনে করে দিই তোমাদেরকে, যে আমরা পড়েছিলাম যে ডেসিমালে যেটাকে আমরা 9 বলি, হেক্সাডেসিমালে সেটাকে আমরা 9ই বলি। আবার ডেসিমালে যেটাকে আমরা হচ্ছে 10 বলি, আমরা সেটাকে হেক্সাডেসিমাল বলে হচ্ছে এ। আবার যেটাকে আমরা হচ্ছে ডেসিমালে 11 বলি, সেটাকে আমরা বলি হেক্সাডেসিমালে কত, হেক্সাডেসিমাল বলে হচ্ছে বি। তো আমরা যেটাকে হচ্ছে 12 বলি, সেটাকে আমরা হেক্সাডেসিমাল বলে হচ্ছে সি। তো আমরা যেটাকে হচ্ছে 13 বলি, সেটাকে হচ্ছে আমরা হেক্সাডেসিমাল বলে হচ্ছে ডি। তো এইভাবে করে হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে সংখ্যা লিখি। এখন 14 যেটাকে বলি সেটা হচ্ছে আমরা বলি ই। এখন দেখো এখানে আমরা যেগুলো লিখলাম, তো এইগুলোর আমাদের বাইনারি মান জানতে হবে। যেমন 10-এর হেক্সাডেসিমাল মান হচ্ছে এ, তার 10-এর বাইনারি যেটা সেটা কিন্তু এ এর বাইনারি। তো 10-এর বাইনারি কত আমরা পড়েছিলাম 1010, বা আমি মনে রাখার জন্য টেকনিক বলেছিলাম 10-এর বাইনারি হচ্ছে 1010, মানে 1010। তারপর আমরা পড়েছিলাম 11 বাইনারি হচ্ছে 1011, 1011 1011। 12-এর বাইনারি পড়েছিলাম হচ্ছে 1100, মানে হচ্ছে 1100, 1100। ডি ছিল হচ্ছে 1101, ডি ছিল 1101। আর ই হচ্ছে 1110, ই হচ্ছে 1110, 1110। আর আরেকটা ছিল এফ, এফ হচ্ছে 1111। তাহলে এফ হচ্ছে 15, 15কে বলি আমরা এফ, এটা বাইনারি হচ্ছে 1111। আচ্ছা, এইগুলো আমরা আগে পড়েছি, তারপর আমি একটু রিভাইজ করে দিলাম। এখন তোমাকে কি করতে হবে, এগুলো বাইনারি বসাতে হবে। এখন তোমার যদি মনে না থাকে যে বি এর বাইনারি কত, তাহলে বি মানে 11 তুমি তো জানো। ধরো তুমি, তোমার মনেই নাই, কিন্তু তুমি জানো যে বি মানে 11। তাহলে তুমি এই যে 1248 এই সূত্র দিয়ে বের করতে পারো, 1248। তাহলে এখানে 11 বানাতে কোনটা কোনটা লাগে, 8, 8 আর যদি আমি 8 নেই, 8 আর 2 যোগ করলে 10 হয়, 10 আর 1 11 হয়। তাহলে আমার তিনটা জিনিস লেগেছে, 8 আর 2 10 আর 1 11। যেগুলো লেগেছে সেগুলো আমরা নিচে 1 দিব, আর যেটা আমার লাগেনি সেটা নিচে আমরা 0 দিব। তাহলে আমাদের 11 বাইনারি হয়ে গেল 1011। অর্থাৎ আগের মতো করে আমরা বের করে নিব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এর বাইনারি কত। এর বাইনারি হচ্ছে 1010, 4 বিট করে নিতে হবে। তারপর জিরোর বাইনারি কত হবে, জিরো বাইনারি হচ্ছে 4টা জিরো, জিরো বাইনারি হচ্ছে 4টা জিরো। অলরেডি অ্যান্সার একজন দিয়ে ফেলেছে। 2 এর বাইনারি কত হবে, 2 এর বাইনারি হচ্ছে 0010। আর সি এর বাইনারি আমরা এখানে বের করেছি কত, 1100। শেষ হয়ে গেল। এটা বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো আমরা এখানে অ্যান্সারটা লিখে ফেলি একসাথে। অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে, 1010। তারপর হচ্ছে 4টা জিরো, 0.0010 1100। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এটা লেখার পরে সবার লাস্টে একটা বেজ দিয়ে দিব। আচ্ছা, দেখি কে অ্যান্সার দিয়েছিল, ওর অ্যান্সারের কি অবস্থা। আচ্ছা, মোমো অ্যান্সার দিয়েছে। মোমোর অ্যান্সার হচ্ছে, মোমো একটা ভুল করেছো, আশা করি ভুলটা ধরতে পেরেছো তুমি, যে জিরো থাকলে এটাকে হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারিতে যাব অবশ্যই 4টা করে বিটে নিতে হবে। ঠিক আছে, অবশ্যই কি করতে হবে, 4টা বিট নিতে হবে। তুমি হচ্ছে আহ আরেকটা ভুল করেছো। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে আমরা হচ্ছে এর বাইনারি লিখেছি 1010। তারপর হচ্ছে জিরোর বাইনারি হচ্ছে আমরা 4টা জিরোতে লিখবো। তারপর হচ্ছে 2 এর বাইনারি হচ্ছে 0010। আর সি এর বাইনারি হচ্ছে 1110।
সি এর বাইনারি হচ্ছে 1100, এই যে 1100 লিখলে হচ্ছে সংখ্যাটা বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। এরপরে আজকে আমাদের সর্বশেষ যেটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল। তো সবাই লিখে ফেলো 10 নাম্বার বাইনারি টু হেক্সাডেসিমাল। আজকে আমাদের 10 নাম্বার ম্যাথ, সেটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল। সবাই লিখে ফেলো 10 নাম্বারে বাইনারি টু হেক্সাডেসিমাল। তো আমাদের এখানে যে প্রশ্নটা, তো বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাওয়ার নিয়ম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কি করতে হবে, 4টা করে বিট নিতে হবে আগের মতো। বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাওয়ার জন্য আমরা 4টা করে বিট নিব। তো এখানে যে বাইনারি সংখ্যাগুলো আছে এখান থেকে 4টা করে বিট তোমাকে আলাদা করতে হবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে 101111, তারপর পয়েন্ট হচ্ছে 0101। তো এখানে যে সংখ্যাগুলো আছে ধরো 101111, এটা আমরা একসাথে লিখলাম 0.01010। আজকে আমি তোমাদের গ্রুপে কিছু অ্যাসাইনমেন্ট দিব এই সংখ্যা নিয়ে, তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দিবা অবশ্যই পরের ক্লাসের আগে। তো গ্রুপে দিতে পারো বা চাইলে আমাকে দিতে পারো, আমার ইনবক্সে দিতে পারো। অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু করতে হবে, নাহলে কিন্তু শেখা যাবে না। ঠিক আছে, ক্লাসে তো আমি একই ধরনের ম্যাথ 10টা করানোর সুযোগ পাই না। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, নিজেদের একটু প্র্যাকটিস করতে হবে। তো আমরা এখান থেকে যদি হচ্ছে 4টা করে বিট নেই, তাহলে আমাদের এখানে 4টা করে বিট নিলে এটা আসে। আর এখান থেকে 4টা করে বিট নিতে পারছি না, কারণ এখানে একটা বিট আছে আর 3টা নাই। তুমি চাইলে সামনে 0 দিতে পারো, আর সামনে 0 দিলেই কি না দিলেই কি সেটা কিন্তু কোনো ফ্যাক্ট না। আমরা হচ্ছে এখানে লিখতে পারি এটা হচ্ছে 1 এর বাইনারি। 0001 হচ্ছে 1 এর বাইনারি, লিখলাম 1 এর বাইনারি। আর 3টা 1 হচ্ছে 7 এর বাইনারি, তো আমরা এটাকে লিখতে পারি 7, লিখলাম 7। তারপর হচ্ছে 010, এটা হচ্ছে আমরা 3টা বিট যদি নেই তাহলে পাওয়া যাচ্ছে 101, এটা হচ্ছে 5 এর বাইনারি। আর সবার লাস্টে হচ্ছে একটা 0 হয়ে গেছে, সিঙ্গেল 0 আছে। তো এই তুমি চাইলে কি করতে পারো, এই 0টাকে এখানে আরো 3টা 0 নিয়ে 4টা 0 বানাইতে পারো। লাস্ট দিকে 0 না লিখলেও চলে, কিন্তু তুমি লিখে দিতে পারো। তো এখানে যদি 4টা 0 নিয়ে নাও তুমি, কি হয় 4টা 0-র যে হেক্সাডেসিমাল মান সেটা কিন্তু 0ই। তো আমরা বলতে পারি যে আমাদের অ্যান্সারটা হচ্ছে 17.50। অলরেডি দেখতে পাচ্ছি 2জন অ্যান্সার দিয়েছে। তো আমরা এই 17.50টায় আমি 17.5 লিখতে পারি। ঠিক আছে, 17.5 লিখতে হবে। অ্যান্সার হচ্ছে 17.5। এইটা হচ্ছে আমরা কি করব, এটার বেজ হচ্ছে 16, তো আমি লিখে দিব এটার বেজ হচ্ছে 16। শেষ। তো এইভাবে করে আমরা কি করতে পারি, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে পারি। তো এরকম যে কোনো প্রশ্ন দেওয়া থাকলে তোমার মূল কাজ হচ্ছে কি করা, যে দশমিক পয়েন্টে দেওয়া থাকবে সেটা বাম দিকে তুমি 4 বিট করে নিবা, আর হচ্ছে সেটা ডান দিকে তোমরা 4 বিট করে নিবা, তাহলে কিন্তু হচ্ছে সংখ্যার টা হেক্সাডেসিমাল রূপান্তর হয়ে যাবে। তোমাদেরকে আজকে আমি হচ্ছে গ্রুপে 3টা বা 4টা ম্যাথ দিব, এই ম্যাথ গুলো সুন্দর করে সলভ করে আমাকে হচ্ছে মেসেঞ্জারে জমা দিয়ে দিবা। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমরা যা যা পড়েছি তার মধ্যে প্রশ্ন করতে পারো। কারো যদি বুঝতে সমস্যা থাকে, কোথাও কনফিউশন থাকে, তাহলে বলতে পারো। কারো কোনো কনফিউশন আছে ম্যাডামরা, স্যারেরা? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা আজকে শেষ